সৌদি আরবের জেদ্দায় তৃতীয় হজ এবং উমরা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এবারে যোগ দিলেন স্মৃতি ইরানি। শুধু তাই নয়, সোমবার মদিনায় যান ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। ইসলাম ধর্মে যা অন্যতম পবিত্র শহর, আর সেখানে ভারত থেকে যাওয়া ভারতীয় স্বেচ্ছাসেবক এবং হজযাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি। তবে যেখানে রাম মন্দিরের উদ্বোধনের কাউন্টডাউন একেবারে শুরু হয়ে গিয়েছে, সেই সময় হঠাৎ এমন কি হলো যে কারণে মুসলিমদের মদিনায় যেতে মোদির মন্ত্রী স্মৃতি ইরানিকে ছুটতে হলো? সোশ্যাল মিডিয়ায় মদিনা সফরের বিভিন্ন মুহূর্তের কোলাজ পোস্ট করেছেন স্মৃতি ইরানি। সেখানে তিনি লিখেছেন, সোমবার ইসলামের অন্যতম পবিত্র শহর মদিনায় ঐতিহাসিক যাত্রা করলাম। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, পবিত্র মসজিদ আল নবাবী মসজিদের চারপাশ, ইহুদ পাহাড়, ইসলামের প্রথম মসজিদ কুবা মসজিদ ঘুরে দেখলাম। সৌদি আধিকারিকদের সৌজন্যে ইসলামিক ইতিহাসের গোড়ার দিকে এই স্থানগুলির পরিদর্শনের ফলে আমাদের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক যোগসূত্র প্রতিফলিত হয় বলেও জানিয়েছেন স্মৃতি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মুসলিমদের পবিত্র মদিনা শহরে পা রাখতেই বিতর্ক এবারে একেবারে তুঙ্গে উঠেছে। মোহাম্মদের পবিত্র মসজিদে অমুসলিম মহিলা কেন, এই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। স্মৃতি ইরানি ভারতের মন্ত্রী অমুসলিম, কিভাবে আরও কয়েকজন ভিন ধর্মের প্রতিনিধিদের নিয়ে সৌদি আরবের মদিনা শহরে পা রাখলেন তিনি? কেন তাকে এই অনুমতি দেওয়া হলো? আর এই প্রশ্নই এবারে তুলেছেন কট্টরপন্থীরা। 2024 সালে ভারতীয় হজযাত্রীরা যাতে আরও বেশি সুযোগ সুবিধা পান, সেজন্য মক্কা এলাকায় ডেপুটি গভর্নর এবং সৌদি আরবের হজ উমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ভারতের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, তৃতীয় হজ এবং উমরা সম্মেলনের বিভিন্ন তথ্যের দেওয়া নেওয়া করা হয়েছে, যা ভারতীয় হজযাত্রীদের অভিজ্ঞতা আরও ভালো করতে সাহায্য করবে। তবে তার এই যাত্রাকে অনেকেই আবার ভালো চোখে নেননি। বিশেষ করে অমুসলিম হয়ে তিনি কেন গিয়েছেন মদিনায়, তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন কট্টরপন্থীরা। তবে এই অনুষ্ঠানে যোগ দিয়ে একদিকে যেমন বিতর্ক একেবারে তুঙ্গে উঠেছে, তবে এই জায়গায় দর্শন করে আবার টুইট বার্তায় জানিয়েছেন স্মৃতি ইরানি। চলুন সেই টুইটটা আরো একবার দেখে নিই যে তিনি ঠিক কি বলেছেন তার এই টুইটের মধ্যে দিয়ে। স্মৃতি ইরানি বলছেন যে সোমবার ইসলামের অন্যতম পবিত্র শহর মদিনায় ঐতিহাসিক যাত্রা করলাম। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, পবিত্র মসজিদ আল নবাবী মসজিদের চারপাশ, ইহুদ পাহাড়, ইসলামের প্রথম মসজিদ কুবা মসজিদ তিনি যে ঘুরে দেখেছেন সেটাও জানিয়েছেন স্মৃতি ইরানি। সৌদি আরবের জেদ্দায় তৃতীয় হজ এবং উমরা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন স্মৃতি ইরানি। শুধু তাই নয়, সোমবার মদিনায় যান ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। ইসলাম ধর্মে যা অন্যতম পবিত্র শহর, সেখানে ভারত থেকে যাওয়া ভারতীয় স্বেচ্ছাসেবক এবং হজযাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। তবে যেখানে রাম মন্দিরের উদ্বোধনের কাউন্টডাউন একেবারে শুরু হয়ে গিয়েছে, সেই সময় হঠাৎ এমন কি হলো যে কারণে মুসলিমদের মদিনায় কেন মোদির মন্ত্রী স্মৃতি ইরানিকে ছুটতে হলো? সোশ্যাল মিডিয়ায় মদিনা সফরের বিভিন্ন মুহূর্তের কোলাজ ছবি ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে। আবার সেই ছবি পোস্ট করে নিজেই আবার সেই বিষয়ে লিখেছেন স্মৃতি ইরানি। সোমবার ইসলামের অন্যতম পবিত্র শহর মদিনায় ঐতিহাসিক যাত্রা করলাম লিখেছেন তিনি আরও লিখেছেন যে সেই সঙ্গে পবিত্র মসজিদ আল নবাবী মসজিদের চারপাশ, ইহুদ পাহাড়, ইসলামের প্রথম মসজিদ কুবা মসজিদ ঘুরে দেখলাম।
কেমন লাগলো বলুন তো স্মৃতি ইরানির এই সফরের ছবিগুলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে, আপনার মতামত জানান। এছাড়াও আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।